পরম প্রিয়ময় শ্রী ঠাকুর অনুকূলিনের চরণের সাথে সহস্র কোটি প্রণাম। পরম প্রিয়ময় শ্রী বড়মা চরণের সাথে সহস্র কোটি প্রণাম। পরম পূজপাত বরদার চরণের সাথে সহস্র কোটি প্রণাম। বর্তমান আচার্য দেবের চরণের সাথে সহস্র কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সমস্ত সদস্যদের চরণে আমার সাথে সহস্র কোটি প্রণাম। উপস্থিত ভক্তমণ্ডলী যারা আমার যাজন শুনছেন তাদের চরণে আমার তারা আনন্দিত জয়গুরু জানায়। উপস্থিত বাচ্চারা যারা আমাদের সবার প্রিয় ওনাদেরকেও জানাই আমার আদর, ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা, যথাস্থানে জয়গুরু। ঠাকুরের আশীর্বাদে দিন চললে আমাদের দিন সত্যি সব থেকে খুব ভালোভাবে চলে। আর এই আশীর্বাদের জন্য আমরা ছুটে ছুটে আসি ঠাকুরের কাছে। ঠাকুর আমাদের সত্যি খুশির দেবতা, সুখের দেবতা, আনন্দের দেবতা। আর এই আনন্দের জন্য আমরা ছুটে ছুটে যদি দেয়ালের কাছে আসতে পারি তাহলে আমাদের আনন্দ আরো তীক্ষ্ণ হয়ে যায়, দ্বিগুণা হয়ে যায় আনন্দ। আর এই আনন্দের জন্য আমি আপনাদেরকে আমার যাজন শোনাবার সৌভাগ্য উপক্রম করে এগিয়ে চলতে চেষ্টা করছি। আপনারা সব সময় আপনারা কিছু না কিছু ভালো জিনিস করতে চান। আর এই ভালোর মধ্যে যদি আমার ঠাকুর থাকে তাহলে এই ভালো আরো গুরুতরভাবে ভালো হয়ে উঠতে পারে। পরমপিতা আমাদেরকে অনেক কিছুর মাধ্যম দিয়ে আমাদের সবকিছু শিখিয়ে দিয়ে গেছেন। তিনি আমাদেরকে অনেক কিছু নীতি নির্ধারণ পুঙ্খানুপুঙ্খানুভাবে শিখিয়ে দিয়ে চলেছেন। কার মাধ্যমে? আচার্য পরম্পরার মাধ্যমে। এই আচার্য পরম্পরা আমাদের কি? এই আচার্য পরম্পরায় যে ঠাকুর রেখে দিয়ে গেছেন, এই আচার্য পরম্পরার মাধ্যমে আমরা ঠাকুরের কাছে এগিয়ে যেতে পারবো। ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরের বাণী আরো সুন্দরভাবে আমরা বলতে পারবো, সুন্দরভাবে বুঝতে পারবো। এর জন্যই আমরা কি? আচার্য পরম্পরার মাধ্যম দিয়ে আমরা আরো কিছু জানতে শিখেছি। আমাদের মধ্যে সবাই আছেন যারা দেওঘরে যাবার সৌভাগ্যপূর্ণ সময় করে উঠতে পারেননি। কিন্তু এই দেওঘরে যদি আমরা যাই, দেওঘরে গিয়ে ঠাকুরের যে আমরা ফ্যামিলির সঙ্গে আমরা দেখতে পাবো, ঠাকুরের পরিবারের সঙ্গে যে আমরা একটা অ্যাটাচমেন্ট হওয়ার সৌভাগ্য পাবো, তার জন্য কি করব? আমরা সেখানে যাওয়া আমাদের খুবই প্রয়োজনীয় হয়ে উঠবে। এই প্রয়োজনীয় মেটাবার জন্য আমরা আমাদের আনন্দমুখ দেবতাকে দেখতে যাব। তার উদ্দেশ্যে আচার্য পরম্পরায় যে হয়ে আসছে তা দেখে আমরা আমাদের জীবনকে উৎফুল্ল করে আরো আনন্দকে দ্বিগুণ করে তুলতে পারবো। পরমপিতা আমাদের যে একটি পুণ্যপুঁথি বইতে লিখে দিয়ে গেছেন, সেই পুণ্যপুঁথি বই থেকে আমি কিছু শব্দ, কিছু লেখা আপনাদের শোনাতে চাই। আমি চাই শুদ্ধ আত্মা, তাণ্ডব স্তোত্র মুখস্থ করিস, তাহলে এজমা সারবে। কীর্তনের একটা শক্তি আছে, জোর করে মনকে উচ্চে নিয়ে যায়, তাই তো মহাপ্রভুর কীর্তন প্রচার হয়। জ্ঞান না থাকলে পোকামাকড় যদি মধুর হাঁড়িতে রাখা হয় তাহলে খেয়ে সঙ্গে সঙ্গে মরে যায়। অস্থির আর স্বাদ পায় না। অস্থির এখানে এক টুকরা, ওখানে এক টুকরা, এমনি করে করে বেড়ায়। ও কেষ্ট, কেষ্ট রে, তোর মা, তোর এক মা ছিল না? যে মা নিয়ে তুই কেষ্ট, দেখ দেখ দেখ। যারা কয় আমারে বিশ্বাস হয় না তারা সব বোকা। বিশ্বাস না করলে কি বিশ্বাস হয়? এই পুণ্যপুঁথির মাধ্যম দিয়ে আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি ঠাকুর আমাদেরকে বলেছে বিশ্বাস করতে। বিশ্বাস করে আমাদেরকে ঠাকুরের সম্মুখে আসার জন্য ঠাকুর আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে। আর এই বিশ্বাসই আমাদের পাকাপোক্ত হয়ে গেলে আমরা কি করব? ঠাকুরকে নিয়ে চলতে পারবো। আর এই ঠাকুর বাড়ির গিয়ে ঠাকুরের সঙ্গে যে আনন্দ করে, ঠাকুরের সঙ্গে যে আচার্য পরম্পরার ব্যবহার, আচার্যদেব বর্তমান যে আছে ওনার যে যাজন এসব শুনে আমাদের নতুন কিছু জিনিস শেখার একটা বুদ্ধি বেড়ে যাবে। আমাদের সমস্ত সমস্যা যদি ওনার কাছে গিয়ে আমরা শোনাই, সমাধানের পথও উনি দিয়ে দেবেন। তো ঠাকুর বলেছে কি তুই বিশ্বাস কর। এই বিশ্বাস যখন তোর পাকা হয়ে যাবে তোকে কেউ নাড়াতে পারবে না।
আর এই বিশ্বাসের মাধ্যমে, বিশ্বাসের বলবুতেতেই আমাকে ধরতে পারবি। আমাকে মতলব ঠাকুরকে। আর এই ঠাকুরকে ধরতে গেলে আমাদেরকে আত্মাকে শুদ্ধ করতে হবে। শুকনো আত্মা করলে কি হবে? ঠাকুরকে আমরা বুঝতে পারবো যে ঠাকুর কি বলতে চেয়েছেন। ঠাকুর যে বাণীর মধ্যে দিয়ে আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছেন, সেগুলো আমরা বুঝতে সবসময় পারি না। আমাদের তো ধীর স্থির মস্তিষ্ক নেই, তাই ঠাকুর ধীর হতে বলেছেন। ধীর হলে কি হবে? আমরা ধীর স্থিরভাবে একটা জিনিস বুঝতে পারবো, তারপরে করতে পারবো। তারপরে সেই জিনিসটা কি হবে? আনন্দভাবে জিনিস তৈরি হয়ে যাবে। আমার ভেতরে আতুর কথা বলতে গেলে অনেক কথা বলা হয়ে যায়। তার কথার তো শেষ নেই। কিন্তু তবুও আমি আমার যাজন ঠাকুর কাছে শুনি, আমি নিজেতে আনন্দমুখী হতে চাই, নিজে আনন্দ পেতে চাই। আর নিজের আনন্দ সবার মধ্যে আমি বাঁটতে চাই। এইভাবে আমি আমার জীবনের কাজ শুরু করতে চাই। আপনাদেরকে বলছি আপনারাও যাজনমুখী হন, যাজন করুন। যাজনের মাধ্যমে যে আপনাদের সমস্ত অশুভ শক্তি আপনাদের মধ্যে যে গ্রাস করে রাখতে চাইছে, এই গ্রাস থেকে আপনারা মুক্তি পাবেন। পরমপিতা নিয়ে চলুন। সবার মঙ্গল কামনা করে আমি আমার বাণী বিরাম দিচ্ছি। জয় গুরু। বন্দে মাতরম।